ঘূর্ণিঝড়ে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো পরিবার। নোয়াখালীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জন সন্ধানে চলছে উদ্ধার অভিযান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আকবর হোসেন সোহাগ। সোহাগ, আজকেই নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা জানাবেন। জি ধন্যবাদ। আমি আপনাকে জানাচ্ছি যে আপনি জানেন নোয়াখালীতে গতকাল যে ট্রলারটি ডুবেছে হাতিয়া মেঘনায়, তো এখানে 39 জন যাত্রী ছিল। এর ভিতরে এখন পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি আসলে এখন পর্যন্ত 3 জন নিখোঁজের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত 3 জন নিখোঁজ আছে। এর ভিতরে একজনের লাশ উদ্ধার করা হয়েছে গতকালকে, এছাড়া বাকিদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। তো আমি এই বিষয়ে কথা বলছি নোয়াখালী হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নৌ পুলিশ সহ স্থানীয় লোকজনের সাথে কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা নিখোঁজের বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, তবে প্রশাসনিকভাবে এখনও কিন্তু সুস্পষ্টভাবে আমাদেরকে বিষয়টি জানানো আসলে আর কতজন নিখোঁজ আছে। আসলে গতকাল রাতে আমরা জেলা পুলিশের একটি বার্তাতে যেটুকু জেনেছি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত 5 জন নিখোঁজের বিষয়টি তারা জানিয়েছেন, কিন্তু সর্বশেষ খবরে স্থানীয় সূত্রে এবং যেটুকু আমাদের কাছে তথ্য এসেছে, আমরা 3 জন নিখোঁজের খবর পেয়েছি। লাশ এখন ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলা হাসপাতালে আছে। তো এছাড়া আমি এখনো উদ্ধার কাজের তৎপরতা নৌ পুলিশ সহ এবং থানা পুলিশ তৎপরতা চালাচ্ছেন, এবং তারা বাকি যে 3 জন নিখোঁজের বিষয়ে যে আছে, তাই নিখোঁজ 3 জনের উদ্ধারের বিষয়ে তারা তাদের পক্ষ থেকে তারা অভিযান করবে, এবং জেলা প্রশাসন এবং পুলিশ সুপার সহ হাতিয়া থানা নৌ পুলিশ তারা তাদের উদ্ধার কার্যক্রম চলবে। তো আসলে সব মিলে আমি আপনাকে বলব যে সাগর এখনো মেঘনা সাগরটি এখনো উত্তাল ছিল। উত্তাল সাগরের ভিতরে আসলে এই ট্রলারটি আসলে বাসানচর থেকে নোয়াখালী চেয়ারম্যান গাড়ির উদ্দেশ্যে তারা রওনা হয়েছিল গতকালকে। তো আসলে এখানে স্বজনদের ভিতরে এখনো আহাজারি অনেক স্বজন, এবং নিখোঁজ একজনের ভিতরে এখনো একজন পুলিশ সদস্য রয়েছেন, তার নাম সাইফুল ইসলাম। তার বাড়ি নোয়াখালী, সে নোয়াখালী সদরে কর্মরত ছিলেন, তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। এছাড়া হাতিয়া মেঘনাতে এখনো মানুষ, তারা স্থানীয় লোকজন তারা তৎপরতা চালাচ্ছে, এবং প্রশাসনের পাশে স্থানীয় পক্ষ থেকে তারা নিখোঁজের সন্ধানে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি আপনাকে এছাড়া আমি সব মিলে আমি আপনাকে বলি যে এখন পর্যন্ত আসলে নিখোঁজের বিষয় নিয়ে নৌ পুলিশ এবং থানা পুলিশের পক্ষ থেকে তারা অভিযান করছে। এখন পর্যন্ত 3 জন নিখোঁজের খবর আমাদের কাছে এসেছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি কুয়াকাটায়, সেখানে আমাদের আরেক সহকর্মী অবস্থান করছেন, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ। পটুয়াখালীর উপকূলে আজও বৈরী আবহাওয়া বিরাজ করছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে গত কয়েকদিনের জোয়ারের পানিতে এই এলাকার বিভিন্ন জায়গায় পটুয়াখালী জেলার বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে এলাকা পানিবন্দী হয়ে পড়েছিল পটুয়াখালী জেলার প্রায় 30,000 মানুষ। বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমন্তাজ এলাকায় কিন্তু অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এর আগের যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে চালিতাবুনিয়া ও চরমন্তাজের বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে, এবং সেই বেড়িবাঁধের পরে সংস্কার করা হয়নি, যার কারণে এবারের ঘূর্ণিঝড়ও কিন্তু সেই এলাকায় পানি প্রবেশ করে হাজার হাজার মানুষ পানিবন্দী জীবনযাপন করেছিল। উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে, তবে অনেক বাড়িঘর ভেঙে গেছে, গবাদি পশু মারা গেছে। বিশেষ করে এই দুটো উপজেলা রাঙ্গাবালী, কলাপাড়া, গলাচিপা, এই 3টি উপজেলার কয়েকটি জায়গায় কিন্তু বাঁধ ভেঙে গেছে। গলাচিপার পানপট্টি এলাকায় বাঁধ ভেঙে 5,000 মানুষ পানিবন্দী হয়ে গিয়েছিল। সব মিলিয়ে এই এলাকার মানুষগুলো প্রত্যেকটি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। 2007 সালের যে সিডর হয়েছিল, সেই সিডর সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছিল পটুয়াখালীর উপকূলে। তখনকার যে বেড়িবাঁধগুলো বিধ্বস্ত হয়েছিল, সেই বেড়িবাঁধগুলো এখনও পর্যন্ত সংস্কার করা হয়নি। যারা বাড়িঘর হারিয়েছিল তাদেরকে পুনর্বাসন করা হয়নি, যার কারণে প্রত্যেকটি ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি বয়ে বেড়ায় এই পটুয়াখালীর উপকূল অঞ্চলের মানুষ।
আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, পটুয়াখালী জেলার 16টি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। সেই দ্বীপগুলোতে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সাইক্লোন শেল্টার এখনো পর্যন্ত নির্মাণ করা হয়নি, যার কারণে ঘূর্ণিঝড় আসলে পরে তাদেরকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ট্রলার, লঞ্চ, স্পিডবোট দিয়ে তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়। আর সেই জায়গাগুলোতে যদি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হতো তাহলে কিন্তু এই লোকদেরকে উদ্ধার করার এইভাবে তৎপরতা চালানোর প্রয়োজন হতো না। সব মিলিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথেও আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে সকল জায়গায় বাঁধ ভেঙে গেছে সেই বাঁধগুলো সংস্কারের তারা চেষ্টা করছেন। তবে উপকূলবাসী জানিয়েছেন যে বাঁধ সংস্কার নয়, টেকসই বাঁধ নির্মাণের জন্য তারা বারবার তাগিদ দিয়ে আসছেন। কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর সচেতন নাগরিকরা। তারা বলছেন যে অস্থায়ী বাঁধ নির্মাণ করে এই লোকালয়ে পানি প্রবেশ করা ঠেকানো যাবে না, অতএব দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পৌরসভার যেই ড্রেনেজ প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে সচল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জুবাইর এবং সোহাগ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি।